অ্যালগোরিদম এইভাবে কোটেক্স সেট করেছে যে আমরা যেটা ভাববো, আমরা যেটা থিঙ্কিং করবো তার উল্টো মার্কেট কাজ দেবে। দ্যাটস ইট। এর বাইরে আর কিছু একটা বাইং ট্রেড তুমি মেরে দিতে পারো, সেটা 90% না হলেও 89% কিন্তু মার্কেটে রিজেকশন এখান থেকে দেওয়ার চান্স। এখানে কি মানে কেন ট্রেডটা নিলাম, এবার আমি তোমাদের লজিকটা, সেটা লস হোক, দেখো লস হোক প্রফিট হোক নো ম্যাটার, ট্রেড আমাদের আজকে তোমাদের আমি নর্মালি ওটিসি মার্কেটে যেই মানে রুলস রেগুলেশন আছে বা ওটিসি মার্কেটে দেখো নর্মালি কি হয়, তোমরা যে কোনো লজিক ইউজ করে ট্রেড করো না কেন মার্কেটে, বেশিরভাগ কি রেজাল্ট পাও, লস, রাইট? এখানে অনেক জি দাদা। অনেক মেম্বার আছে যারা অনেক দিন ধরে ট্রেড করে অ্যান্ড অনেকেই আছে যারা নতুন আছে, ক্লিয়ার? তো নর্মালি দেখো তোমরা মার্কেটে ট্রেড করো কি দিয়ে, নর্মাল যা ইচ্ছা পাচ্ছ, যে কোনো প্যাটার্ন ট্যাটার্ন যা পাচ্ছ সেটা দিয়েই মার্কেটে ট্রেড করার চেষ্টা করছো, কিন্তু দেখো ওটিসি মার্কেট অ্যাকচুয়ালি বেসড অন অ্যালগোরিদমের ওপরে চলে। অ্যালগোরিদমটা তোমার একটু বোঝার দরকার। জাস্ট এইটুকুনি ভেবে নাও, অ্যালগোরিদম এইভাবে কোটেক সেট করেছে যে আমরা যেটা ভাববো, আমরা যেটা থিঙ্কিং করবো তার উল্টো মার্কেট কাজ দেবে। দ্যাটস ইট। এর বাইরে আর কিচ্ছু হয় না। আর আর ওটিসি মার্কেটে নর্মালি তোমরা দেখতে পাবে যে সেম জিনিস বারবার ধরে রিপিট হয়। এটা আমি আমার অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু এই জিনিসগুলো আমি বলে রেখে দিয়েছি, ঠিক আছে? তো এইবার কথায় আসছি যে আমরা কি করে নর্মালি মার্কেট থেকে ট্রেড বার করতে পারি, রাইট? এর একটা কোশ্চেন থাকছে যে দাদা আমরা অত কিছু শিখবো না, আমাদের অত কিছু শেখার দরকার নেই, আপনি এমন কিছু একটা বলে দিন যাতে আমরা মানে যদি 5টা ট্রেড নিই তার মধ্যে 3টে মোটামুটি প্রফিট বার করতে পারি, কি 4টে প্রফিট বার করতে পারি। তো 4টে প্রফিট বার করা মানে 90% অ্যাকুরেসি, রাইট? ঠিক তো নাকি? হুম দাদা। তো তোমাদের আমি ফ্রি অফ কস্টে যা শেখাবো তোমরা ইজিলি 5টা ট্রেডের মধ্যে 4 থেকে 5টা ট্রেড তোমরা ইজিলি প্রফিট বার করতে পারবে, ঠিক আছে? জাস্ট আমি তোমাদের যে জিনিসগুলো বলবো একটু মাথায় রাখবে, ঠিক আছে? চলো আমি আগে তোমাদের হোয়াইট স্ক্রিনে দেখাই, দেন আমি তোমাদের লাইভ মার্কেটে গিয়ে বোঝানোর চেষ্টা করবো, ক্লিয়ার? দেখো ওটিসি মার্কেটে তুমি যে কোনো লজিক ইউজ করো না কেন, কোনো লজিক তোমার কোনো খালু খাটবে না। তার কারণ দেখো মার্কেটে আমরা 1-2 দিন ট্রেড করার জন্য বসে নেই, আমরা লং টাইম চিন্তা করছি, রাইট? লং টাইম কি করে মার্কেটে স্টেবল থাকবো, তোমরা অনেক এটাই ভাবছো যে আমি একটা বড় ক্যাপিটাল জোগাড় করে আনবো, প্লাস এখান থেকে যে করে হোক বড় ক্যাপিটাল তৈরি করবো, দেন মার্কেটে আমরা স্টেবল থাকবো। দেখো এরকম কোনো গল্পই হয় না। আমি নিজে, ঠিক আছে, নিজে আমার রিস্ক ম্যানেজমেন্ট প্লাস ওভার ট্রেডিং এর চক্করে, রিভেন্স ট্রেডিং এর চক্করে আমি আমার অ্যাকাউন্টে কিছুদিন আগে $1,44,000 আমি লস করেছি, $1,44,000, ঠিক আছে? তো তোমরা, আমি গ্রুপে আপডেট দিয়ে দিয়েছিলাম সব কিছু যে লস হয়ে গেছে বাগেরা বাগেরা, সব আমি বলেছিলাম। তো এরকম কিছু হয় মার্কেটের রিভেন্স ট্রেডিং এর চক্করে। তো তোমার অ্যাকাউন্টে যতই পয়সা থাকুক না কেন, তুমি কিন্তু ওসব যদি করো, মার্কেটে নর্মাল ডিফেন্স ট্রেডিং করতে যাও বা সামথিং ওভার ট্রেডিং করতে যাও, তুমি কোনোদিন প্রফিটেবল হতে পারবে না, ঠিক আছে? সেটা তো ছেড়ে দিলাম, আমি হতে তো পারবে না, যাও প্রফিট করো না কেন সেটা লস করে ফেলবে, ক্লিয়ার? সো এবার কথায় আসছে যে প্রফিটটা কি করে করব, এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, সব থেকে বেস্ট মানে খুবই জানার বিষয় তোমাদের। দেখো নর্মালি কোটেক্সের এখন যা সিচুয়েশন, আমি যদি তোমাদের ডিফারেন্স দিই, ঠিক আছে? এমনি শুনতে ভালো লাগছে কথাগুলো, ইচ্ছা হচ্ছে ক্লাস করার না ভালো লাগছে না? হ্যাঁ দাদা, ভালো লাগছে। ভালো লাগছে দাদা। ঠিক আছে, ঠিক আছে। দেখো কোটেক্স আমি যদি তোমাদের এক্সাম্পল দিই, কোটেক্স 2022-23 সালে, কি হচ্ছে আমার ড্রয়িং তো বেকার হয়ে যাচ্ছে, 2022-23 সালে মার্কেট পুরো ডিফারেন্ট ছিল। মানে নর্মালি তুমি যদি যে কোনো তুক্কাবাজি করেও তুমি যে কোনো একটা প্যাটার্ন ওপরে ট্রেড করো বা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করো, তুমি নর্মালি 10টা ট্রেড করলে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে তুমি নর্মালি 6 থেকে 7টা ট্রেড প্রফিট করতে পারবে। দেখো মার্কেটে 90% ছেলেপিলেই কিন্তু প্রফিট করে, আমি যদি বলি এখানে যে প্রফিট করে না, না, 90% ছেলেপিলেই প্রফিট করে। কিন্তু 99% ছেলেপিলে লস করে যায়, তার কারণ হলো গিয়ে তারা ওভার ট্রেডিং করে ফেলে, পয়সাটাকে ম্যানেজ করতে পারে না। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা জিনিস, সেই কারণে আমি বলি যে যাই প্রফিট করো না কেন, যেভাবে প্রফিট করো না কেন, যাই প্রফিট হচ্ছে দিনের দিনের প্রফিট দিনের দিনে উইথড্রল করে নাও, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা করো, সেটা আমি আজকের ক্লাসে ওই জিনিসটা যেহেতু আসছে না আমি বলবো না। দেখো আমি তোমাদের কিছু রুলস বা কিছু টিপস দিচ্ছি আমার তরফ থেকে, এটা তোমরা গিফট মনে করতে পারো বা সামথিং, যে যাই ইচ্ছা মনে করতে পারো, যে ওটিসি মার্কেটে তোমরা কি করে নর্মাল মাথা ঘামিয়ে ইজিতে প্রফিট করতে পারবে। দেখো আমি যেহেতু ডব্লিউআরএস এর উপর ট্রেড করি, তোমাদের ডব্লিউআরএস আমি এখানে পুরো লজিক শেয়ার করতে পারবো না, তার কারণ ওর জন্য আমার একটা সেপারেট কোর্স আছে যেখানে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? সেটা পরের বিষয়। বাট সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের তুলে ধরছি, যে টপিকগুলো দেয়া যেতেই পারে ইজিলি, তোমরা যাতে কিছু করতে পারো, ডব্লিউআরএসটাকে বুঝতে পারো, দ্যাটস ইট। দেখো নর্মালি যেই প্রথম যে লজিকটা তোমাদের আমি শেখাবো, সেটা হলো তোমরা বলতে পারো যে এভরি ক্যান্ডেলের রিজেকশন ধরে আমরা কি করে ট্রেড করতে পারি, আদারওয়াইজ মার্কেটের ক্যান্ডেলের সাইজ
সাইজ বা তুমি ক্যান্ডেলের আনএক্সপেক্টেড মোমেন্টাম হিসেবে কি করে ট্রেড করতে পারো। তোমরা দেখেছো আমি অনেক সময় ট্রেড করি আনএক্সপেক্টেড মোমেন্টামের ওপরে বা এভরি ক্যান্ডেল রিজেকশনের ওপর, রাইট? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা আমার কোর্সে জয়েন আছে তারা জানে যে আনএক্সপেক্টেড মোমেন্টামে কিভাবে মানে কি লেভেলের অ্যাকুরেসি বেরোয় আর এভরি ক্যান্ডেল রিজেকশনে কি লেভেলের অ্যাকুরেসি বেরোয়, সেটা আমি তোমাদের আজকে শেখাবো। সবাই রেডি? দাদা রেডি আছি। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল ডব্লিউআরএস আমরা সবসময় ট্রেড করব। যারা নতুন আছে ডব্লিউআরএস জানে না তাদের আমি বলে দিচ্ছি, ডব্লিউআরএস আমরা সবসময় ট্রেড করব ডিফল্ট টাইম ফ্রেমে, ঠিক আছে? আর 30 সেকেন্ডের নিচে যখন মার্কেট নেমে যাবে, 30 সেকেন্ডের টাইমের নিচে যখন মার্কেট নেমে যাবে, ক্যান্ডেল যখন নেমে যাবে, ক্যান্ডেল টাইমিং যখন নেমে যাবে, তখন আমরা কোনো ট্রেড এন্ট্রি নেবো না। তার কারণ আমাদের ট্রেড টার্গেট থাকে অলওয়েজ একটা রিজেকশনের ওপরে, ক্লিয়ার? অ্যান্ড থার্ড নম্বর হচ্ছে আমরা কোনো এমটিজির গল্পই যাব না। যা হবে একটা ক্যান্ডেলের রেজাল্ট হবে লস ইয়া তো প্রফিট, ক্লিয়ার? এই হলো মেন রুলস। আর সেকেন্ড রুলস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমাদের নর্মালি একটা ভোলাটাইলি মার্কেট খোঁজার দরকার, ঠিক আছে? এবার তোমাদের আমি বলে দিই যে তোমরা লজিকটা কি করে ইউজ করবে, ক্লিয়ার? একদম স্মুথলি বোঝাবো, একদম সিম্পলভাবে বোঝার চেষ্টা করবে। যে কোনো মার্কেটে যাবে, যে কোনো মার্কেটে গিয়ে পেয়ে যাবে, তার কারণ আমার লজিক 100% কেন আলটিমেট কাজ করে, ক্লিয়ার? তো দেখাচ্ছি। ধরো এরকম একটা মার্কেটে মুভমেন্টাম চলছে, আমি তোমাদের নর্মাল মুভমেন্টামটাই দেখাই। সামথিং সামথিং এরকম একটা মুভমেন্টাম, এরকম একটা মুভমেন্টাম, ঠিক আছে? এরকম একটা দেখছো রিজেকশন মার্কেট ছাড়ছে, ঠিক আছে? দেন তোমাদের কিন্তু আমি হেভি লেভেলের জিনিস দিচ্ছি, ঠিক আছে? তোমরা এক্সপেক্ট করতে পারবে না, যখন মার্কেটে অ্যাপ্লাই করবে তখন দেখতে পাবে যে কী লেভেলের কাজ করছে, ঠিক আছে? হ্যালো ভাই, এটা কি ইউটিউবে পাবো? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবে, অসুবিধা নেই ভাই, আমার ইউটিউবে পেয়ে যাবে। তার কারণ আজকে আমি একটু কাজের জন্য অনলাইন থাকতে পারছি না, সেই কারণের জন্য ঠিক আছে, বলছিলাম। প্রবলেম নেই, তোমরা বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই। যাদের প্রবলেম তারা চুপচুপি বেরিয়ে যেতে পারো, ইউটিউবে তোমরা পেয়ে যাবে। বাট আমি বলবো লাইভ ক্লাস করো, তাহলে তোমার লাইভ ডাউটগুলো ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? চলো, নর্মাল আমাদের কি দেখা লাগবে, যে নর্মাল আমাদের দেখো অনেকে বলতে পারে এটা তাদের তুক্কাবাজি বা এটা কোনো প্যাটার্ন, দেখো প্যাটার্ন আমি তোমার লজিক শেয়ার করছি, লজিকগুলো মাথা ঠান্ডা করে বুঝবে, ক্লিয়ার? এরকম না যে তুক্কাবাজির গল্প আমি বলছি বা সামথিং সামথিং যে মারলাম ট্রেড হবে হবে না হবে না, এরকম না। প্রত্যেকটা জিনিসের আমার মেহনত আছে, প্রত্যেকটা জিনিসের আমি বহুত মেহনত করেছি এই জিনিসগুলো মার্কেট থেকে বের করতে গিয়ে। সেটা নর্মাল তোমরা কি দেখলে, এরকম একটা মার্কেটে মোমেন্টাম আছে। দেখো অলওয়েজ ডব্লিউআরএস ট্রেড হয় ভোলাটাইলি মার্কেটে। যেই মার্কেটে নর্মাল ট্রেডাররা ট্রেড করতে ভয় পায়, সেই সব মার্কেটে গিয়ে আমরা ট্রেড করে প্রফিট বার করে এনে চলে আসি, ঠিক আছে? সো এখানে আমি তোমাদের যদি পুরো লজিকটা বোঝানোর চেষ্টা করি, কোথায় আমাদের ট্রেড হবে আর কীভাবে হবে, দেখো ভালো করে বোঝো। দেখো এখানে আমরা নর্মালি কি দেখছি, যে প্রত্যেকটা ক্যান্ডেলে কি যাচ্ছে, রিজেকশন যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই মার্কেটটা চুজ করেছি ট্রেড করার জন্য। এইবার আমি এখানে কিভাবে ট্রেড করতে পারি, কি দেখে দেখে ট্রেড করতে পারি, আনএক্সপেক্টেড মোমেন্টাম কি হতে পারে বা এভরি ক্যান্ডেল রিজেকশন কি হতে পারে, একটা কোশ্চেন থাকছে। সেই ট্রেড করে আমরা কি করে মার্কেট থেকে প্রফিট বার করবো, ক্লিয়ার? এইবার চলো তোমাদের আমি দেখাই, এগুলো একটু ক্লিন করে নিই। ওয়েট এ সেকেন্ড। আর মাইকটা মনে হচ্ছে একটু মিউট করো, ঠিক আছে? ক্যান্ডেলটা এরকম না, এই ক্যান্ডেলটা আমি একটু এরকম বানিয়ে দিই। এরকম আছে, ঠিক আছে? এইবার আসি, ধরে নাও তুমি এখানে আহ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তুমি 6 নম্বর ক্যান্ডেলটায় তুমি ট্রেড নেবে। এইবার দাদা আমাদেরকে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বাগেরা বাগেরা দেখার দরকার, বা ক্যান্ডেল কোন কালারে ক্যান্ডেল হবে এগুলো কি দেখার দরকার? দেখো এখানে আমাদের ডব্লিউআরএস লজিক এটাই বলে যে ক্যান্ডেল ভাড়মে যায়, ক্যান্ডেল আমাদের দেখার দরকার নেই। আমরা যদি বাইং ট্রেড লাগাই, তো আমি যেখানে ট্রেড লাগাচ্ছি তার উপরে ক্লোজ দিয়ে নেয় কথা, দ্যাটস ইট। অ্যান্ড আমরা যদি সেলিং ট্রেড লাগাই, আমরা যেখানে ট্রেড নিচ্ছি তার নিচে ক্লোজ দেওয়া নেয় কথা, দ্যাটস ইট, ক্লিয়ার? তো এখানে ক্যান্ডেল কি কালারের ক্যান্ডেল হলো আমাদের কোনো কিছু দেখার দরকার নেই। এইবার আমি আসি যে ট্রেডটা কি করে হতে পারে বা ট্রেডটা কি করে আমি করতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যান্ডেলে রিজেকশন ছাড়ছে। তো এই যে 6 নম্বর ক্যান্ডেলটা হবে, সেই ক্যান্ডেলেও কি ছাড়তে পারে, রিজেকশন ছাড়তে পারে। এটা কি হবে আমাদের এক্সপেকটেশন, কি হবে এটা আমাদের, বলো বলো কি হবে? হ্যাঁ, 6 নম্বর ক্যান্ডেলটাই আমরা একটা রিজেকশন পেতে পারি। কেন রিজেকশন পেতে পারি, এই একটা কোশ্চেন আসছে। রিজেকশন কি দেবেই, এই একটা কোশ্চেন আসছে। দেখো মার্কেটে কোনো কিছুই 100% না। আমরা একটা এক্সপেকটেশন করতে পারি বা আমরা একটা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে একটা রিজেকশন ছাড়তে পারে ক্যান্ডেলে। এইবার সেই ক্যান্ডেলটা কেমন ক্যান্ডেল হবে, কিভাবে হলে আমরা ট্রেড করতে পারি, কোথায় গেলে আমরা ট্রেড করতে পারি, এই একটা কোশ্চেন আমাদের মাথার মধ্যে, সবার মাথার মধ্যে ঘুরছে অলরেডি, আমি বুঝতে পারছি। দেখো দেখো নর্মালি ক্যান্ডেল এরকম যদি সেলিং ক্যান্ডেল হয়, ঠিক আছে? এইবার ধরে নাও তুমি দেখছো
এখান থেকে ক্যান্ডেল ওপেনিং হলো, একটু মার্কেট ওপরে মোমেন্টাম দিল, দেন মার্কেট নিচে এরমভাবে হু করে নিচের দিকে নেমে আসছে, এরমভাবে নেমে আসছে, এই পর্যন্ত ধরো এসেছে, আমি এই পর্যন্ত ক্যান্ডেলটা ড্র করলাম। তোমরা আমাকে একটা কথা বলো, আমি যেটা তোমাদের বলেছিলাম যে ওটিসি মার্কেট কি ফলো করে, ওটিসি মার্কেট অ্যালগোরিদম প্লাস ওটিসি মার্কেট সেম জিনিস বারবার রিপিটেশন করে, আর ওটিসি মার্কেট বেশিরভাগ প্যাটার্নের ওপরে চলে, লজিক এখানে কাজ করবে, বাট রিয়েল যে লজিক আছে মার্কেটে, রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স এখানে কিছু কাজ করে না, ঠিক আছে? এখানে ক্যান্ডেলের প্যাটার্ন বা তোমাদের ডিপলি নলেজ থাকলে তুমি একমাত্র ওটিসি মার্কেট থেকে প্রফিট বার করতে পারবে, ক্লিয়ার? সো এই যে ক্যান্ডেলটা এখানে হচ্ছে, এটাকে আমরা কি ক্যান্ডেল বলতে পারি? এটাকে আমরা আনএক্সপেক্টেড মোমেন্টাম বলতে পারি। কেন আনএক্সপেক্টেড মোমেন্টাম আমরা এখানে বলতে পারি? ওটিসি মার্কেট এখানে কিছু তোমরা বুঝতেই পারবে না যে কি হচ্ছে না হচ্ছে, হাতা মুন্ডু, বাট আমরা একটা এক্সপেকটেশন সবসময়, দেখো মার্কেটে যখনই ট্রেড করবে না কেন এক্সপেকটেশন রাখতে হয়, ঠিক আছে, যে এটা হতে পারে, কেন 100% মার্কেটে কেউ না, অনেকে বলে না যে লাস্ট সেকেন্ডে মার্কেট মোমেন্টাম দেবে, লাস্ট 30 সেকেন্ডে মার্কেট বিগ ক্যান্ডেল দেবে, এই পর্যন্ত ক্যান্ডেলকে স্টপ দেবে, দেখো ওইগুলো তুক্কাবাজি, একটা দুটো কেটে যায়, কারণ বাবার ক্ষমতা নেই যে লাইভে এসে ব্যাক টু ব্যাক 3-4টে ক্যান্ডেল এমভাবে অ্যানালাইসিস করবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি পারে তো, যাই হোক না কেন। এইবার ভালো করে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো এই ক্যান্ডেলের ট্রেডটা কিভাবে হতে পারে। এখানে আমি বোথ সাইড দেখাবো, বাইং সাইডও দেখাবো, সেলিং সাইডের জন্য দেখাবো, তার কারণ আমাদের এখানে এরকম কোনো ব্যাপার না যে এখান থেকে সেলিং ট্রেড নিতে হবে, সেলিং সেলিং ক্যান্ডেল আসবে বা বাইং ক্যান্ডেল আসবে, আমরা ট্রেড নেবো যদি যে কোনো ডাইরেকশনে ট্রেড নিয়ে না কেন প্রফিট হওয়া নেই দরকার, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমরা কি ক্যান্ডেল বলবো? একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল। তার কারণ কি, তোমরা প্রিভিয়াস ক্যান্ডেলটা কেমন সাইজ দেখছো? নর্মাল মিডিয়াম সাইজ। তার আগের ক্যান্ডেলটা কেমন সাইজ দেখছো? নর্মাল মিডিয়াম সাইজ। তার আগের তার আগের ক্যান্ডেলটা কেমন দেখছো? একটুকুনি বড় সাইজ আছে বা তার উপর থেকে একটু উইক আছে। এই ক্যান্ডেলটা কেমন? একটুকুনি ছোট সাইজের ক্যান্ডেল, তার নিচের দিক থেকে একটু উইক আছে, এটা ওরকম নর্মাল মিডিয়াম ক্যান্ডেল, তার উপর দিক থেকে একটা উইক আছে। তাহলে এই ক্যান্ডেলটা এরকম এত বড় ক্যান্ডেল কেন হচ্ছে? এটা কি আনএক্সপেক্টেড ব্যাপার না? একদম দাদা। এটা একটা আনএক্সপেক্টেড মোমেন্টাম। আমরা এটা আশা করছি কি মার্কেট, দেখো মার্কেটের সিচুয়েশন কি দেখছি, মার্কেট সিচুয়েশন দেখছি যে মার্কেট নর্মালি প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন চাচ্ছে, বাট এই যে প্রেজেন্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে মার্কেট, এরকম সাইজের কিন্তু ক্যান্ডেল মার্কেট এখানে তৈরি করিনি। আর তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে দিই, সেটা সব থেকে খেয়াল রাখবে, যে ডব্লিউআরএস বা এই লজিকটা ম্যাক্সিমাম 6 নম্বর ক্যান্ডেলে ট্রেড নেবে, বা ম্যাক্সিমাম 6 নম্বর পর্যন্ত যেতে পারে, তার বেশি যদি ক্যান্ডেল যদি চলে যায় 7 নম্বর ক্যান্ডেল যদি থাকে, তো বা 7 নম্বর ক্যান্ডেলের মার্কেট তৈরি হচ্ছে, তখন তোমার ট্রেড নেবে না। নর্মাল 5 নম্বর ক্যান্ডেলেও ট্রেড নিতে পারো, 4 নম্বর ক্যান্ডেলেও ট্রেড নিতে পারো, 3 নম্বর ক্যান্ডেলেও ট্রেড নিতে পারো, বাট 3 নম্বর ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় না, ম্যাক্সিমাম 5 নম্বর ক্যান্ডেলে, আদারওয়াইজ 6 নম্বর ক্যান্ডেল ট্রেড নিতে, তার কারণ আমরা 4টে ক্যান্ডেল মার্কেট দেখে বুঝি যে মার্কেট কেমন আছে, ক্লিয়ার? এইবার তোমাদের আমি আসি, যে এই যে ক্যান্ডেলটা এখানে ফরমেশন দিচ্ছে, প্রেজেন্ট ক্যান্ডেলটা আমরা আশা করতে পারছি না যে এরকম ক্যান্ডেল এখানে হতে পারে। কেন আশা করতে পারছি না? তার কারণ ওটিসি মার্কেটে কি হয়, সেম জিনিস রিপিট করে। তো এখানে ক্যান্ডেল যদি বড় ক্যান্ডেল বানাতো, এই ক্যান্ডেলটাও যেহেতু বড় ক্যান্ডেল বানিয়েছিল, তো এটাও বড় ক্যান্ডেল বানাতে পারে, কিন্তু দেখো এই ক্যান্ডেলটাও কিন্তু উপরের দিক থেকে রিজেকশন ছেড়েছিল, তো এই ক্যান্ডেলটা একটা রিজেকশন ছাড়তে পারে, এটা আমরা এক্সপেক্ট করছি, রাইট? করি তো এক্সপেক্ট? হ্যাঁ দাদা একদম। এক্সপেক্ট করতে পারি, তার কারণ কি, তার কারণ মার্কেটের মুভমেন্টামটাই ওরকম আছে, মার্কেট আছে টোটালি ভোলাটাইলি, মার্কেট তো নর্মাল মুভমেন্টামে চলছে না, মার্কেট আছে ভোলাটাইলি, প্রত্যেকটা ক্যান্ডেল উইক ছাড়ছে, তো আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি যে এই ক্যান্ডেলটাও একটা রিজেকশন মার্কেট ছাড়তে পারে। সো আমাদের ট্রেড কি করে হবে তোমাদের আমি ভালো করে ক্লিয়ার করে বলে বুঝিয়ে দিচ্ছি, লাইভ মার্কেটেও দেখাবো, নো ইস্যু। এখান থেকে ক্যান্ডেল ওপেনিং হলো, একটু উপরে গেল, দেন মার্কেট নিচে আনএক্সপেক্টেড মুভমেন্টাম ভাবে এইভাবে আসছে। তোমরা যদি দেখো এরকম আনএক্সপেক্টেড মুভমেন্টাম, দ্যাটস মিন কি, প্রিভিয়াস যে ক্যান্ডেল, যে বড় ক্যান্ডেলটা মার্কেট বানিয়েছিল, এই যে বড় ক্যান্ডেলটা, ওর থেকে বড় ক্যান্ডেল মার্কেটে হচ্ছে, অ্যান্ড 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি ট্রেড পাও নিচের দিক থেকে, চোখ বন্ধ করে এখান থেকে একটা বাইং ট্রেড তুমি মেরে দিতে পারো, সেটা 90% না হলেও 89% কিন্তু মার্কেটে রিজেকশন এখান থেকে দেওয়ার চান্স থাকে। ট্রেডটা ঠিক এইভাবে ক্লোজ দিয়ে দেবে, ঠিক আছে? তোমার ট্রেড যদি এখানেও লাগানো থাকে, এখানেও লাগানো থাকে, তো নো ম্যাটার, বাট ট্রেডটা কি হবে, সেলিং ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল হবে, বাট আমাদের এখান থেকে ট্রেড কোন ডাইরেকশনে থাকবে, আপওয়ার্ড ডাইরেকশনে ট্রেড থাকবে, তার কারণ আমরা এই রিজেকশনটা মার্কেট থেকে এক্সপেক্ট করছি। কেন এক্সপেক্ট করছি? তার কারণ প্রিভিয়াসে যে মার্কেটে বড় ক্যান্ডেলটা ছিল, সেই ক্যান্ডেলেও কিন্তু একটা রিজেকশন মার্কেট ছেড়েছিল, তো আমরা প্রেজেন্ট ক্যান্ডেলটাও একটা এক্সপেকটেশন রাখতে পারি যে এরকম সাইজের ক্যান্ডেল এটা এখানেও ক্রিয়েট করেছে, এন্ড এটা রিজেকশন মার্কেট ছাড়তে পারে, এত বড় ক্যান্ডেল মার্কেটে হতে পারে না, ক্লিয়ার? তার কারণ মার্কেট টোটালি ভোলাটাইলি আছে, এই মার্কেট রিজেকশন ছাড়বেই ছাড়বে। দেখো ক্যান্ডেল যদি ওপেনিং হয়ে যদি মার্কেট নিচের দিকে আসে, তখন কিন্তু কেউ ট্রেড নেবে না। ওপেনিং হয়ে যদি হালকা একটু উপরের দিকে মুভমেন্টাম দেয়, দেন মার্কেট যদি নিচে আসে, তখন তোমরা নিচের দিক থেকে বাইং রিজেকশনের ট্রেড নিতে পারবে। এখানে আমাকে বলো, আমি তোমাদের একদম বাংলা ভাষায় বুঝিয়েছি,
খুব একটা মাথা ঘামানোর কিচ্ছু নেই। কারোর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে বল, আমি ডাউট ক্লিয়ার করতে করতে যাব। 1000টা মানুষের ডাউট থাকলে আমি 1000টা মানুষের ডাউটই ক্লিয়ার করবো। বলো, কারোর কোনো ডাউট আছে? এভরিওয়ান, এনি ডাউট? ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? বলো বলো, ঝাপাঝাপ বলো। ডাউট বলতে দাদা আমার থেকে অন্য টাইপের একটা ডাউট ফিল করতেছে, এটা আপনাকে জানাবো। কি কি কি? অন্য টাইপেরও মনে করেন অনেক ক্যান্ডেলের মধ্যে দেখা যায় যে ক্যান্ডেলটা একজস্ট হয়ে যায়, এরপর আবার মনে করেন একটা সেকেন্ড আমি ক্যান্ডেলটা বলে দিই উঠে। ভাই, তুমি যে গল্প শুরু করেছো এখানে এক্সহশনের গল্প বাগেরা বাগেরা, দেখো অ্যাকচুয়ালি একটা পাগলের মতন কথা বলবে না, লজিক্যালি কথায় আসো। মার্কেটে, ওটিসি মার্কেটে কি রিয়েল বায়ার্স এন্ড সেলার্স থাকে? এক্সস্টের মানে না জানো? দাদা এটা এক্সস্ট বা এক্সশন বা এক্সস্টেড এর মানে জানো কি? জানো না? তাহলে এখানে না। ভুলভাল কথাবার্তা কেন আসবে? অ্যাকচুয়ালি ওই যে টপিকটা আছে টোটালি ম্যানিপুলেটেড টপিক, আমি এটা আগেও বলেছি এখনো বলছি। তোমাদের যা শেখাচ্ছি, তুমি যে কোনো টপিক শিখে নাও না কেন, ডব্লিউআরএস এ ডিফেক্ট করবে এমন কোনো টপিক এই মার্কেটে নেই। আমি যদি একবার পাবলিক করে দিই ছেলেপিলে পাগলাই যাবে। আমি বলছি তো, আমার জাস্ট 5টা ক্লাস বা 4টে ক্লাস যদি পাবলিক করে দিই না, পাগলাই যাবে ছেলেপিলে। তোমাদের যে আমি এই টপিকটা ফিডব্যাক করতে দিচ্ছি, তোমাদের ভাগ্য ভালো। সত্যি কথা বলছি, তোমরা ভাগ্য ভালো। ট্রাই করে দেখবে। না এটা তো রেজাল্ট না পেলে আমাকে বলবে। তোমরা যে বলছো না এক্সশন, এক্সশন বলে কোনো গল্পই হয় না, আর ওসব কিছু হয় না মার্কেটে। রিয়েল বায়ার্স অ্যান্ড মার্কেট, ওটিসি মার্কেট রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে না। তো ওইসব গল্প আমার কাছে দিও না প্লিজ। আমি যেটা শেখাচ্ছি সেটার উপর ফোকাস দাও। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন আচ্ছা থাকে আমি তো কোশ্চেন করো। দাদা, হ্যালো দাদা। বলো। দাদা, এটা কি ট্রেন্ডিং মার্কেটে ভালো কাজ করবে নাকি স্টক মার্কেটে? এই একটা খুব ভালো আর কোয়েশ্চেন আমরা কি দাদা, ট্রেন্ডে? এটা কি, হ্যাঁ এটা এটা খুব ভালো কোয়েশ্চেন দাদা। এটা কি ট্রেন্ডি মার্কেটে কাজ করবে না নর্মাল স্টক মার্কেট বা নর্মাল কনসোলিডেট মার্কেটে কাজ করবে? দেখো এইটা নর্মালি কনসোলিডেট মার্কেটে কাজ করবে। এইবার তোমাদের আমি শেখাবো যে নর্মাল ট্রেন্ডি মার্কেটে কি করে ট্রেড করতে পারো। এটা আমি তোমাদের শেখাবো, নো ইস্যু, একটু পরে শেখাবো। আমি যেটা বলেছিলাম দুটো টপিক শেখাবো, তো দুটো টপিক আমি তোমাদের শিখিয়ে দেবো যাতে তোমরা ইজিলি মার্কেটে ট্রেড করতে পারো, ইজিলি। তারপরে তোমরা বুঝতে পারবে যে ডব্লিউআরএস এটা জাস্ট একদম পুরো নর্মাল জিনিস, কিন্তু খাতারনাক জিনিস। এর উপরে আরো আরো আলটিমেট লজিক আছে। এগুলো তুমি মার্কেটে যখন ট্রাই করবে তখন বুঝতে পারবে। দেখো এখানে আমাদের ক্যান্ডেলটা তাহলে কি হলো, ওভারঅল আমাদের ক্যান্ডেলটা ম্যাটার করছে না, রাইট? ক্যান্ডেল কি আমাদের এখানে ট্রেড ম্যাটার করছে? একটা ট্রেড করতে গেলে কোনো ক্যান্ডেল ম্যাটার করে? কোনো ক্যান্ডেল ম্যাটার করে না। বুঝতে পারছি আমি কি কি বলছি, বুঝতে পারছো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওটিসি মার্কেটে প্রফিট করতে গেলে, বাইনারি ট্রেডিং এ প্রফিট করতে গেলে ক্যান্ডেল এখন এই প্রেজেন্ট টাইমে ক্যান্ডেল ম্যাটার করে না। ক্লিয়ার? মার্কেটে একটুকুনি সিক্স সেন্স লাগাও, একটুকুনি স্মার্ট ওয়ার্ক করো, ইজিলি মার্কেট থেকে প্রফিট বার করতে পারো। আমি যেটা বোঝালাম। এবার আসি নর্মাল যে কোনো ডাইরেকশন, আমি একটু আগে বলেছিলাম তোমাদের। এবার বাইং, আমাকে তোমরা বলো যে এখানে বাইং ক্যান্ডেলটা তাহলে আমরা কি করে ট্রেড করতে পারি? বলো, কেউ একজন বলো তো দেখি। পিছনের ক্যান্ডেল থেকে যদি বড় ক্যান্ডেল হয়ে যায় তাহলে রিজেকশন আসার চান্স পেতে পারে, একদমই তাই। এরকম। মানে কি, আমরা এই ক্যান্ডেলের থেকে যদি বড় ক্যান্ডেল দেখি, দ্যাটস ইট। তার কারণ এখানে আমাদের টার্গেট কি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা ক্যান্ডেল মিডিয়াম সাইজের ক্যান্ডেল, ঠিক আছে, নো ইস্যু, মিডিয়াম সাইজের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখছি মার্কেট প্রিভিয়াস, এই যে প্রিভিয়াস ক্যান্ডেল সেটাকে ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে ব্রেক করছে। ব্রেক করে মার্কেট এরকম তার আগের ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত মার্কেট গিয়েছে, দেখছি তার ওপরেও মার্কেট যাচ্ছে। তো এই মোমেন্টামটাকে কি বলে? এই যে মার্কেট ব্রেক করতে 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 উপরে যাচ্ছে, এটাকে বলে আনএক্সপেক্টেড মোমেন্টাম। মানে এটা আমরা এখান থেকে আশা করছি না। নর্মালি আমরা যদি নর্মাল ডব্লিউএস এ ট্রেড করতে গেলে নর্মাল প্রিভিয়াস ক্যান্ডেলের উইক পর্যন্ত গেলে এখান থেকে রিজেকশন ট্রেড আমরা মারতে পারি, তার কারণ ছোট রিজেকশন আমরা এখানে এক্সপেক্ট করতে পারি। বাট যেহেতু এখানে আমরা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো টার্গেট করছি, তো প্রিভিয়াস ক্যান্ডেল থেকে যদি মার্কেট বড় ক্যান্ডেল এখানে ফর্মেশন দেয়, তখন আমরা ছোট একটা সেলিং ট্রেড এখান থেকে মেরে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে সেলিং ট্রেড মারবো, ক্যান্ডেল বাইং কালারে ক্যান্ডেল হবে, বাইং ক্যান্ডেল হবে, বাট ট্রেডটা আমাদের কি হবে? প্রফিট। তো ক্যান্ডেল ভাড়মে যায়, যে কোনো ক্যান্ডেল হোক না কেন। প্রফিট। যেখানে আমি যেখানে ট্রেড লাগাচ্ছি তার নিচে ক্লোজ দেওয়া নেওয়ার কথা, দ্যাটস ইট। সেটা সেলিং সাইডের ক্যান্ডেল হোক বা বাইং সাইডের ক্যান্ডেল হোক, দ্যাটস ইট। আর কোনো কিছু দেখার আমার দরকার নেই। দাদা সবসময় কি মার্কেট এরকম চলে? এরকম কি চলতেই পারে মার্কেট? না, এরকম চলতে পারে না, এরকম নাও হতে পারে, ঠিক আছে। তোমাদের লাইভ মার্কেটে কি বোঝায় ভালো করে দেখো, তাহলে তোমরা জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে। কি বলো, নাকি লাইভ মার্কেটে বোঝাই? ওকে হ্যাঁ চলো, দাদা, ভালো ভালো। ওকে চলো, ঠিক আছে, লাইভ মার্কেটে বোঝাবো। তার কারণে আমি ওরকম ভাবে, আর আমি প্রেজেন্ট ক্যান্ডেল দেখাই। প্রিভিয়াস ক্যান্ডেল যদি দেখায় তো সবকিছু কাজ করবে। প্রিভিয়াসে যদি দেখায়, অনেকে কোর্স করা দেখবে প্রিভিয়াসে দেখায় মার্কেট, ঠিক আছে। তো এখানে একটু সময় লাগতে পারে নর্মাল ভোলাটাইলি খুঁজতে, তারপরে আমি দেখছি।
ওকে, ঠিক আছে, তোমরা এখানে দেখো, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, এই মোমেন্টামটা অবজার্ভ করার চেষ্টা করো। সেকেন্ড, তার আগে আমি এখানে ডিফল্ট টাইমে কিছু ট্রেড নিয়ে নিই, সেলিং ট্রেড। আরে বাবা, কোথায় চলে গেল এটা? আরে, ডেমো অ্যাকাউন্টটাও ট্রেড আমি নিচ্ছি এখানে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। ক্যান্ডেলটা দেখতে পেলে এখানে কি মানে কেন ট্রেডটা নিলাম, এবার আমি তোমাদের লজিকটা, সেটা লস হোক, দেখো লস হোক প্রফিট হোক, নো ম্যাটার, ট্রেড আমাদের করতে হবে। তুমি যত মার্কেটে ট্রেড করবে তত ভালো লজিক শিখতে পারবে, ঠিক আছে? এবার তোমায় বলে বোঝা জিনিসটা কি হয়েছে এখানে, একদম একদম টাটকা টাটকা লজিক পেয়ে গেলাম লাইভ মার্কেটে এসে। ভালো করে এখানে অবজার্ভ করো, ঠিক আছে? সবাইকে আমি বলছি ভালো করে অবজার্ভ করো। এই একটা ক্যান্ডেল, রাইট, নিচের দিক থেকে রিজেকশন আছে, একটা ক্যান্ডেল নিচের দিক থেকে রিজেকশন, একটা ক্যান্ডেল রিজেকশন, একটা ক্যান্ডেল রিজেকশন, এটা রিজেকশন, এটা রিজেকশন, বড় বড় রিজেকশন আছে। দ্যাটস মিন আমরা এখানে কি বুঝতে পারছি যে প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেট কি চাচ্ছে, কি চাচ্ছে? প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেট রিজেকশন চাচ্ছে, রাইট? চাচ্ছে তো রিজেকশন, জি দাদা। রিজেকশন চাচ্ছে। এখান থেকে সব থেকে আমরা দেখি বড় ক্যান্ডেল কোনটা, সব থেকে বড় ক্যান্ডেল আই থিঙ্ক এইটা হতে পারে, আদারওয়াইজ এইটা হতে পারে, রাইট? এইটা, এই দুটো ক্যান্ডেল সব থেকে বড় হতে পারে। এখানে দেখছিলাম এই ক্যান্ডেল যখন মার্কেটে ক্রিয়েট হয়েছে, তো আমরা এক্সপেকটেশন করতে পারি যে প্রিভিয়াস ক্যান্ডেলের রিজেকশন থেকে বা প্রিভিয়াস ক্যান্ডেলের উইকেট থেকে মার্কেট একটা রিজেকশন ছাড়তে পারে। কিন্তু আমি কি দেখলাম, ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হয়ে একটু নিচের দিকে মোমেন্টাম দিয়েছিল, তোমরা এখানে দেখতে পাবে ছোট একটা রিজেকশন আছে মার্কেটে, একটু নিচের দিকে মোমেন্টাম দিয়ে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, এই পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত। যদি আমরা এইটাকে মাপি, এটাকে যদি আমরা একটুখানি এরকম ভাবে ক্যান্ডেলের সাইজে দেখি, এরকম সাইজের ক্যান্ডেল, তো এখানে আমরা প্রিভিয়াসে কি এরকম কোনো ক্যান্ডেলের সাইজ এখানে দেখতে পাচ্ছি? এই মোমেন্টামে, হালকা ছোট মোমেন্টামে, বেশি না, জাস্ট প্রিভিয়াস 5 থেকে 6টা ক্যান্ডেল দেখবো, দেখতে পাচ্ছি? ইয়েস অর নো? না দাদা। দেখতে পাচ্ছি না না? দাদা না। তাহলে এটা একটা আনএক্সপেক্টেড মোমেন্টাম হতে পারে না? ইয়েস অর নো? এটা একটা আনএক্সপেক্টেড মোমেন্টাম হতে পারে তো? জি দাদা। দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রেড এখান থেকে প্লেস করেছিলাম, ট্রেডটা আমাদের প্রফিট গিয়েছে। এইবার কথা আসছে দাদা, তাহলে পরের ক্যান্ডেলটা কেন এরকম ভাবে বড় ক্যান্ডেল দিল, লস দিল? আহা, আবি আনসার দে তো মেরে। দাদা আমি এটাই বলছিলাম। এইবার আমাকে বলো যে কেন এই জিনিসটা হলো। এই আমি এটা আপনাকে জিজ্ঞেস দিলাম আর কি। ঠিক আছে, বলো 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 কেন? আমি একটু আগে বলেছি কেন এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল দিল। এখান থেকে দাদা একটু বাইং মুভ তৈরি করেছিল এই কারণে। বাইং মুভ, ভালো করে বোঝার চেষ্টা করো, কেন বাইং মুভ? আমাদের কোনো মুভমেন্টামের দরকার নেই এখানে, যেহেতু মার্কেট এই ক্যান্ডেলটা পর্যন্ত নর্মাল কনসোলিডেটেড মার্কেট চলছিল, ঠিক আছে, রাইট? ব্যাক টু ব্যাক বাইং ক্যান্ডেল বানায়নি। ভালো করে মাথা থিঙ্কিং করে বোঝার চেষ্টা করো কেন আমি এই ক্যান্ডেলের ট্রেড নেইনি, বা কেন এই ক্যান্ডেলটা না বড় ক্যান্ডেল দিল। ভাই এমনি কিন্তু মার্কেটে 6 বছর আমি নেই, ডব্লুএস দিয়ে কিন্তু প্রফিটেবল, ঠিক আছে? এমনি কিন্তু মার্কেটে নেই। দাদা 5 থেকে 6টা ক্যান্ডেল উইক ছেড়েছে, তারপরে 6টা একদম ক্যান্ডেল ঠিক কথা, একদম রাইট। 5 থেকে 6টা ক্যান্ডেলে মার্কেট উইক রিজেকশন ছেড়ে দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা এটা কিন্তু 7 নম্বর ক্যান্ডেল। যদি আমি দেখি 1 2 3 4 5 6, এখান থেকে ধরলাম, যাই হোক এখান থেকে যদি ধরি 1 2 3 4 5 6, এখান থেকে ধরলেও ধরা যায়, এখান থেকে ধরলেও ধরা যায়, ঠিক আছে? বাট এই যে মার্কেট মুভমেন্টামটা এই পর্যন্ত যে মুভমেন্টামটা দিয়েছিল না, ওটা একটু মানে ফাস্টলি মুভমেন্টাম দিয়েছিল, ক্লিয়ার? তো 6টা ক্যান্ডেল পর্যন্ত মার্কেট রিজেকশন ছাড়তে পারে। এইবার তোমরা কেন এই ক্যান্ডেলে ট্রেড করবে না, তার আমি আলাদা আরেকটা লজিক দিয়ে দিই। যে তুমি যেটা বলছিলে না যে আমি যদি এখান থেকে গুনি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ক্যান্ডেল আমি কিন্তু ট্রেড নিয়েছিলাম, রাইট? নিয়েছিলাম তো ট্রেড এখানে 7 নম্বর ক্যান্ডেলে। যদি আমি এখান থেকেই ধরি, আমি নিজেকে সবসময় ঠিক করার চেষ্টা করছি না, নিজেকে আমি সবসময় যে সঠিক আমি সেটা বলার চেষ্টা করছি না। তাহলে 7 নম্বর ক্যান্ডেলে আমি কেন ট্রেড নিলাম, আমি 8 নম্বর ক্যান্ডেলে কেন ট্রেড নিলাম না? তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমাদের কটা ক্যান্ডেল ট্রেড নিতে বলছি? ম্যাক্সিমাম 6 নম্বর ক্যান্ডেল কি 7 নম্বর ক্যান্ডেল? বলেছিলাম কি বলিনি? বলেছিলাম। বলেছিলেন। তো যখন এই ক্যান্ডেলে মার্কেটে ফরমেশন দিচ্ছে তখন কত নম্বর ক্যান্ডেল চলছে এখানে? এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়া কিন্তু ঠিক না। এই ক্যান্ডেলটা যে ক্যান্ডেল আমি ট্রেড নিয়েছিলাম ওই ক্যান্ডেলটাও ট্রেড নেওয়া কিন্তু ঠিক না, তার কারণ আমি এখানে আমার রুলস ব্রেক করেছি। বাট আমি এখানে রিস্ক নিয়ে একটা ট্রেড প্লেস করেছিলাম, দ্যাটস ওয়াই আমি তার রেজাল্ট আমি এখান থেকে প্রফিট রেজাল্ট পেয়েছি, ক্লিয়ার? কিন্তু এই ট্রেডটাও কিন্তু আমি ট্রেড নেওয়া কিন্তু আমাদের ঠিক না, তার কারণ কি মার্কেটে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ক্যান্ডেল কিন্তু ফরমেশন দিয়ে দিয়েছে, তো 7 নম্বর ক্যান্ডেল পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারি। তো এরকম হলে তোমরা একটা এক্সপেকটেশন রাখবে যে যেহেতু মার্কেট এতগুলো ক্যান্ডেল ফরমেশন দিয়ে দিয়েছে, এখানে আমাদের একটা ভয় কাজ করবে। কি ভয় কাজ করবে? যে এইবার হয়তো আসতে পারে জমদূত। কি জমদূত? এই বিগ ক্যান্ডেল। বিগ ক্যান্ডেল।
দ্যাটস ওয়াই তোমরা যখন এই 8 নম্বরের ক্যান্ডেল ট্রেড করবে একটুকুনি প্রিভিয়াস মার্কেটটা দেখে নেবে বা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো গুনে নেবে যে কতগুলো ক্যান্ডেল মার্কেট ফরমেশন দিয়েছে। একটু ভয় কাজ করলেই তবে মার্কেটে তুমি স্টপ করবে ট্রেড করতে। বোঝাতে পারলাম আমি? অল ক্লিয়ার? দাদা। আমার ক্লিয়ার নেই, আমি আরেকটু বোঝাবো। যাই হোক, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট নর্মালি 3টে ক্যান্ডেল একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা এই ক্যান্ডেল একটা এক্সপেকটেশন রাখতে পারি। তোমাদের কিন্তু আমি বোঝাতে বোঝাতে আরো আলটিমেট জিনিস বুঝিয়ে দিচ্ছি, তো ক্লাস কেউ মিস করো না। এই ক্যান্ডেল আমি একটা এক্সপেকটেশন রাখতে পারি যে এই ক্যান্ডেলটা আই থিঙ্ক এখান থেকে একটা রিজেকশন মার্কেট দিতে পারে। যদি মার্কেট এখান থেকে রিজেকশন দেয় তবে আমি কি করব, আমি যেভাবে মার্কেটটা অ্যানালাইসিস করি। এইবার দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে রিজেকশন দেয়নি। এবার এই রিজেকশনের কারণ তোমরা কি জানো কেন দেয়নি? কেউ কি বলতে পারবে? পিপুল বলো তো দেখি কেন রিজেকশন দেয়নি এখানে। দাদা উপরের ওই বায়ার ক্যান্ডেল গুলো ছোট ছোট উইক ক্যান্ডেল দিয়েছিল, এই কারণে হতে পারে। না, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে মার্কেট, আমি সবসময় বলেছি যে মার্কেট যখন ক্যান্ডেল ক্রিয়েট করবে বোথ সাইড রিজেকশন চায়, হ্যাঁ 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 হ্যাঁ। বোথ সাইড রিজেকশন চায়। তার কারণ কি, এখান থেকে যদি রিজেকশন পেতাম আমরা বাইং সাইডের জন্য, তার আমরা এক্সপেকটেশন থাকতে পারছে আমাদের যে বাইং মার্কেটে আসতে পারে। তো মার্কেট যখন এখান থেকে বাইং রিজেকশন ছেড়ে নিচের দিকে আসবে, আমাদের ট্রেড টার্গেট কোন দিকে থাকবে? বাইং সাইডে, রাইট? তো আমাদের একটা তো সাইন দরকার যে মার্কেট বাইং মুমেন্টাম দিতে পারে বা বাইং রিজেকশন দিতে পারে। সো মার্কেট যদি ওপেনিং হয় একটু বাইং রিজেকশন দেয়, তো সেটা আমাদের হেল্প করবে মার্কেটে নেক্সট টাইমে বুঝতে গেলে বা নেক্সট টাইম বুঝতে যে মার্কেট একটা রিজেকশন ছাড়তে পারে। ডব্লিউআরএস কিন্তু আলটিমেট কনসেপ্ট, তোমরা জানো না যে কি লেভেলে মার্কেটে কাজ করে, তোমরা জানোই না, এর মধ্যে এত কিছু লুকিয়ে আছে তোমরা জানোই না। আজকে তোমাদের আমি অনেক কিছু বলছি। ক্লাস করতে তোমরা মজা পাচ্ছ? ইয়েস অর নো? নতুন নতুন জিনিস Yes, শিখতে পারছো? sir. ইয়েস অর নো? জি দাদা, মজা লাগছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাদের জাস্ট ফলো করতে হবে, আর কিচ্ছু না। তোমাদের আমি নর্মালি আমি দেখাই যে আমি কিভাবে নর্মালি মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড করি, আর আমি কি করে মার্কেট থেকে প্রফিট বার করি। ধরে নাও আমি এই মার্কেটে আছি, ঠিক আছে, এই মার্কেটে নর্মালি আমি আছি। এখানে আমার ফার্স্ট অফ অল থিঙ্কিং কি থাকবে? ফার্স্ট অফ অল থিঙ্কিং থাকবে যে আমি এখান থেকে ট্রেড নিলে একমাত্র রিজেকশনে ট্রেড নেবো, ডব্লিউআরএস ইউজ করে ট্রেড নেবো। এইবার আমি এখানে জাস্ট দেখতে পেলাম যে মার্কেট এটা রিজেকশন ছেড়েছে, এটা রিজেকশন, এটা রিজেকশন, কিন্তু এই ক্যান্ডেলটা মার্কেট রিজেকশন ছাড়িনি। কেন ছাড়িনি? কি কারণে ছাড়িনি? এর ঘাপলাটা কি? কি হতে পারে এখানে? যা হোক কিছু একটা হতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু তারপরে ক্যান্ডেলে মার্কেট রিজেকশন ছেড়েছে, ওকে ডান। এইবার মার্কেটের তারপরে দেখলাম যে মার্কেটের মুভমেন্টাম কোন দিকে, দেখছি মার্কেটের মুভমেন্টাম ডাউনওয়ার্ড সাইডে আছে। তো প্লাস ডাউনওয়ার্ড সাইডে আমি দেখলাম, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো ক্যান্ডেলে সেলিং মুভমেন্টাম দিয়েছিল, সেলিং রিজেকশন দিয়েছিল। এখানে বাইং রিজেকশন, এখানেও বাইং রিজেকশন, এখানেও বাইং রিজেকশন। তো 3-4টে বাইং রিজেকশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইবার আমি ট্রেড কোন দিকে করতে পারি, ঠিক আছে। দেখো এই ক্যান্ডেলটা যদি মার্কেট ওপেনিং হয়ে উপরের দিকে একটু রিজেকশন দিত, দেন যদি মার্কেট নিচের দিকে এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইক পর্যন্ত আসতো, এখান থেকে আমি চোখ বন্ধ করে $100-500 পর্যন্ত ট্রেড এখান থেকে মেরে দিতাম বাইং সাইডের জন্য, আর কিচ্ছু দেখা লাগতো না আমার। যদি মার্কেট একটু উপরের দিকে রিজেকশন ছাড়তো, মোমেন্টাম দিয়ে যদি নিচের দিকে আসতো, তার কারণ কি, এখান থেকে মার্কেট একটু হলেও যদি ক্যান্ডেলের সাইজ এরকমও হয়, যদি ক্যান্ডেল সাইজ এরকমও হয়, মার্কেট এই একটু হলেও রিজেকশন ছাড়বে, এই একটুকুনি রিজেকশন হলেও মার্কেট ছাড়বে। অ্যান্ড এই একটু রিজেকশনটাই আমার ট্রেডেবল ক্যান্ডেল হবে। এই একটু রিজেকশনটাই ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল, বাট আমি কিন্তু এই একটুকুনি রিজেকশনে বাইং ট্রেড মেরেছি। ভাই মেন কথা প্রফিট যাচ্ছে কিনা, ভার মে যায় দুনিয়া, ভার মে যায় কে কি বলছে না বলছে, তুই প্রফিট করতে পারছিস কিনা সেটা মাথার মধ্যে রাখ। তোকে দেখাতে হবে না যে আমি এইভাবে প্রফিট করছি, ওইভাবে প্রফিট করছি। তোর প্রফিট হচ্ছে, পয়সা ভর্তি হচ্ছে, দ্যাটস ইট। আমি এটাই ভাই বুঝেছিলাম, আমি এইভাবে ট্রেড করেছিলাম, আর আমি মার্কেট কাঁপিয়ে দিয়েছিলাম। যখন আমি মনে করি লিডার বোর্ডে যাই, তোমরা দেখে নিতে পারো ভিডিও, আমার বহুত ভিডিও আছে পরে পরে, কাঁপিয়ে দিই আমি লিডার বোর্ড, ঠিক আছে। মানে সকালবেলা উঠেই সকাল সকাল লিডার বোর্ড আমার নামে পাবে না। মাঝে কয়েকদিন গেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্রেডার বলে, তোমরা ইউটিউবে আমার ভিডিও আছে, দেখতে পারো, ঠিক আছে। তো দ্যাটস ইট, এইভাবে আমি মার্কেট ট্রেড করি। আমি এরকম হাজারটা লজিক, তোমাদের মতন পাগলাদের মতন আমি হাজারটা লজিক কোনোদিন ভাবনা চিন্তা করিনি। হাজারটা লজিক নিয়ে একটা মিনিটের ক্যান্ডেলে ছোট বাচ্চা এইটুকুনি ক্যান্ডেলের পিছনে আমি এত কিছু কী করতে গিয়ে ইউজ করবো, ঠিক আছে। এই ছোটো একটু বাচ্চা ক্যান্ডেলের পিছনে আমি এত কেন লজিক ইউজ করবো, যখন আমরা বড় মুভমেন্টাম, ঠিক আছে, রাইট, আমি তোমাদের বলে বোঝানোর চেষ্টা করি। যখন আমি এরকম বড় মুভমেন্টাম ক্যাপচার করবো, এরকম একটা বড় মুভমেন্টাম ক্যাপচার করবো, তখন আমি মার্কেটে ভালো করে অ্যানালাইসিস করবো, তখন আমি ভালো করে মার্কেটে বোঝার চেষ্টা করবো যে কাদের স্ট্রংলি, কাদের মুভমেন্টাম আছে, কারা মার্কেটে উইক আছে, কারা মার্কেট আসতে পারে, এইগুলো আমি থিঙ্কিং করবো। তো যেহেতু এখানে আমরা 1 মিনিটের ক্যান্ডেলকে জাজমেন্ট করছি, সো আমাদের দেখার দরকার নেই কারা এখানে উইক পড়ছে, কারা এখানে স্ট্রং পড়ছে, দ্যাটস ইট, নামকানা ঢিমকানা, ঠিক আছে।
অ্যান্ড ওটিসি মার্কেট ভাই, রিয়েল এখানে কিচ্ছু নেই, এটা রিয়েল মার্কেট না যেখানে রিয়েল বায়ার সেলার্স থাকবে। ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার, কন্ট্রোল করে কে? কোটেক্স। কিসের ওপর চলে? অ্যালগোরিদমের ওপর চলে। অ্যালগোরিদমটা জিনিসটা কি? অ্যালগোরিদম আমরা যেটা থিঙ্কিং করি, আমি তোমাদের বাংলা ভাষায় বোঝাচ্ছি, যেটা আমরা থিঙ্কিং করি সেটা আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? এবার থিঙ্কিংটা কি? নর্মাল তুমি যদি ভাবছো যে এখান থেকে একটা সেলিং ট্রেড হবে, কোটেক্স এটাকে অবজার্ভ করছে, দেখছে কোথায় বেশিরভাগ ট্রেড পড়ছে, রাইট? এখানে ধরে নাও এই মোমেন্টামে বা এইসব কন্ডিশনে পড়ে বেশিরভাগ ছেলে এখানে সেলিং ট্রেড মারছে, ট্রেডটা প্রফিট গেল, কোটেক্স ওটাকে অবজার্ভ করলো, নেক্সট টাইমে যখন এরকম কোনো মোমেন্টাম দেবে তখন এখানে নেক্সট টাইমে বাইং ট্রেড হবে, তোমরা ট্রেড নেবে সেলিং ট্রেড, তোমাদের ট্রেডটা হবে লস, পরেও এমটিজি নেবে, পরেও আর বাইং ট্রেড হবে, ঠিক আছে? এটা হলো কোটেক্সের অ্যালগোরিদম। তোমাদের বুঝতে বহুত দিন বাকি, নতুন নতুন মার্কেটে বহুত ছেলেপেলে আছে, হাজারটা জিনিস শেখায় ভাই, ওসব জিনিস নিয়ে কিচ্ছু হয় না, অল্প কিছু শেখো, প্রফিট বের করো, খুশি থাকো। ডব্লিউআরএস আলটিমেট প্রফিট করা যায় এইসব মার্কেটে না। এইসব মার্কেটে এই যে মুভমেন্টামটা চলছে, এই যে মুভমেন্টাম, এই মুভমেন্টামে আমি এভরি ক্যান্ডেল রিজেকশনের ট্রেড নেবো, এভরি ক্যান্ডেল রিজেকশন, এটাকে এভরি ক্যান্ডেল রিজেকশন আমি বলে থাকি। এখানে আমি এভরি ক্যান্ডেল রিজেকশনের ট্রেড নেবো উইথ সাইজ আইডেন্টিফিকেশন লজিক ইউজ করে, আমি এখানে এভরি ক্যান্ডেল রিজেকশনের ট্রেড নেবো। তোমার নাম দেখে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, কিন্তু এর পিছনে অনেকগুলো লজিক আছে যেগুলো তোমাদের জানার দরকার, কখন ট্রেড নিতে হয়, কোন মুভমেন্টামে ট্রেড নিতে হয়। ইভেন আমার স্টুডেন্টরা আছে এই ছোটো ছোটো মুভমেন্টামেও ট্রেড নিয়ে নেবে, এই ছোটো ছোটো মুভমেন্টামেও ট্রেড নেবে। অনেকে আমার ক্লাস দেখে বা অনেকে আমার লাইভ ক্লাস দেখে মনে করে যে এই ক্যান্ডেলটা যদি এখানে আসতো তো এখান থেকে বাইং ট্রেড মারতে পারতাম, বাট আমার স্টুডেন্টরা এখান থেকেও ট্রেড নিয়ে নেবে, তোমরাও পারবে ট্রেড নিতে, একটু আগেই তো বোঝালাম। ভুলে গেছি, একটু আগে বোঝালাম। চলো এখানে ইউএসডি বিআরএল এ আরো কিছু লজিক দিই, শেখায় আর একটু কিছু নাকি? জি দাদা। ভাল লাগছে ক্লাস? ভাই আপনি জি এই জি দুটো দাদা। লিক করছেন কেন ডব্লিউআরএক্স এর এটা স্ট্র্যাটেজিটা আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকে আপনি লজিকা মানে রিলিজ মানে বলছেন কেন আমাদের, মানে বলছেন ডব্লিউআরএক্স বলবেন না, সেই কারণে জন্য জিজ্ঞাসা করছি। আরে বলছি তোমরা তো লাভালাভি করছো এত কিছু, তাই ও দেয়াটা ঠিক হলো না, ভুল হলো নাকি? না না, ঠিক হলো অবশ্যই, আপনার সাথে কথা বলতে পারেন, তারপরে আপনারা এটা জানতে পেরে যদি ইনকাম করতে পারলে খুব ভালোই হবে, এটা হচ্ছে কথা। আর আমার কথা হচ্ছে আপনার নিয়মে জেনে আপনার কাছ থেকে আপনার কোর্সটা কিনতে হবে, আরো ভালো করে শিখতে হবে আপনার কাছ থেকে, যেটা ইচ্ছে, যদি শিখতে পারি। আমার তো তাই টার্গেট আছে ভাই, একদম। যদি আপনার আমি এতটা ইনকাম সবাইকে করতে বলবো, পারি দেখো আমার তো খুব ভালো সবাইকে হয়। বলবো, অনেক পয়সা অনেক অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছি, তোমরা চান্স আছে এখন জয়েন করে যাও, ঠিক আছে? ভাই কিছুদিনের সময় দিন, আমি নিয়ে নেবো কোনো ভাই, অসুবিধা নেই ভাই। ওকে চলো এবার একটু মিউট করি, এবার একটু মিউট করো, একটু কথা বলে হুম। নিই, লজিকটা শেয়ার করি। এই ট্রেডটা নেওয়া কি আমাদের ঠিক আছে? ট্রেডটা কি নেবো 100%, আমরা এখানে ট্রেডটা প্লেস করবোই করবো, সে লস যাক আর প্রফিট যাক। দেখো মানুষ কিন্তু ঠেকে শেখে, ক্লিয়ার? মানুষ কিসে শেখে? কিসে শেখে? ঠেকে শেখে, ঠিক আছে? তো যত মার্কেটে লস হবে ডেমোতে, নট রিয়েল, ডেমোতে প্র্যাকটিস করো, যত লস হবে তত তোমরা ভালো মনে করবে নিজেকে, যে লস আমার হচ্ছে, প্রফিট হচ্ছে না, শুধু প্রফিট স্ক্রিনশট দিতে নেই মার্কেটে। এবার দেখো কেন এই ট্রেডটা নিলাম, কেউ বুঝতে পারলে? ক্লিয়ার? লজিক ক্লিয়ার? বুঝতে পারলে? কেউ কি বুঝতে পেরেছো কেন এই ট্রেডটা নিয়েছিলাম? দাদা বুঝতে পেরেছি, এফডি কেন রিজেকশন ছিল এখানে। প্লাস তোমাদের একটু আগে যে লজিকটা আমি শেয়ার করলাম, সেই লজিকটা হুম। একটু আগে যে লজিকটা শেয়ার করলাম, মার্কেট এখান থেকে ওপেনিং হয়েছিল, একটু নিচের দিকে মুভমেন্টাম দিয়েছিল, দ্যাটস ইট, দ্যাটস ওকে, যেটা ভালো সাইন। মার্কেট ওপরের দিকে এই পর্যন্ত মুভমেন্টাম দিয়েছে, এই পর্যন্ত কোনো ক্যান্ডেল সাইজ নেই এখানে, এটাও ছোট, এটার থেকে কিন্তু এটাও ছোট। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা, এখানে বড় ক্যান্ডেল, এটা কিন্তু ছোট ক্যান্ডেল। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে ট্রেড প্লেস করেছিলাম। দেখো যে কোনো ট্রেড ট্রেড নিচ্ছে, তার পরে ক্যান্ডেলগুলো বড় বড় ক্যান্ডেল দিচ্ছে, ঠিক আছে? যে কোনো ট্রেড নিলাম, আগেও যেটা নিলাম এটাও যেটা নিলাম, বড় বড় ক্যান্ডেল দিয়েছে। সো এটা একটা এক্সপেকটেশন আমি রাখতে পারি, কিন্তু এই যে ট্রেড তোমরা প্লেস করবে, এখানে কি কি কাজ করার দরকার একটুখানি? একটু ভয় কাজ করবে। কেন ভয় কাজ করবে? একটা যখন এই এখানে উইক চারটে, স্টার্ট হয়েছিল পাঁচটা, আমি ছটা, সাতটা, 7 নম্বর ক্যান্ডেলে আমরা ট্রেড নিচ্ছি। সো একটুকুনি আমাদের ভয় কাজ করতে পারে মার্কেটে। যদি আমরা এই মোমেন্টামে থাকতাম বা এরপরে যদি মার্কেটে আসতাম, তখন আমরা এখান থেকে ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু এই ট্রেডটা লস ট্রেড হতো, এই নাম্বার এই ক্যান্ডেলটা লস যেত, তার কারণ ম্যাক্সিমাম ছেলে এখান থেকে এই প্রিভিয়াস ক্যান্ডেল রিজেকশন থেকে ট্রেডটা মারতো, এই ট্রেডটা লস যেত, যেটা আমি দেখতে পাচ্ছি মার্কেটের থেকে। তারপর একটা প্রফিট যেতে হয়ে যেত 100%, তার কারণ তারা এখান থেকে মার্কেট, দেখো এখান থেকে ট্রেড এখান থেকে হতো না, এখানে ট্রেড হতো না এই ক্যান্ডেলে, তো এটাই ট্রেডেবল ক্যান্ডেল হতো। যদি আমি ট্রেড করতাম এখানে,
সো এই ক্যান্ডেলে আমি লস খেতাম, পরে ক্যান্ডেলে আমি ট্রেড করতাম না, এই ক্যান্ডেলেই ট্রেড মারতাম এখান থেকে, রিস্ক নিয়ে, তাও আলটিমেট রিস্ক নিয়ে, তার কারণ আমার কাছে ক্যাপিটাল থাকে যখন আমি ট্রেড করি লাইভ অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে। তো এই হলো নর্মাল ডব্লিউআর, যেটা তুমি নর্মাল যে কোনো মার্কেট দেখো, আমি দেখো লাইভে দেখাই, আমি এরকম না যে পিভিএস দেখাই। তোমাদের যদি যে কোনো লজিক, এভরি লজিক, কোনো মেন্টর, রাইট, কোনো মেন্টর যদি তোমাদের কোনো লজিক শেখানোর পরে পিভিএস মার্কেটে দেখাচ্ছে এরকমভাবে, ইয়ে হুয়াতা ও হুয়াতা, এটা এরকমভাবে হয়েছিল, এটা এখানে এরা এক্সস্ট হয়ে গেছে, এখানে এরা স্ট্রং পড়ে গিয়েছে, তাই এরকম কিছু মার্কেটে কাজ করে না। ক্লিয়ার, বোঝাতে পারলাম? সব কিছু আমি যদি পিভিএস মার্কেটে গিয়ে দেখাই, সব কিছু বন্ধু কাজ করবে। লাইভ মার্কেটে দেখাতে গেলে একটুখানি কাপাকাপি শুরু হয়ে যাবে তাদের, ঠিক আছে, তার কারণ তারা তোমাদের মাইন্ডটাকে ম্যানিপুলেট করছে। ক্লিয়ার, কারণ বাবার ক্ষমতা নেই তাদের ডব্লিউআরএস ইউজ করে মার্কেট ট্রেড করা। 2021 সাল থেকে ট্রেড করছি আমি, ক্লিয়ার, 2021 সাল থেকে ডব্লিউআরএস ইউজ করে ট্রেড করছি, এখনো পর্যন্ত মার্কেটে কারো বাবার ক্ষমতা হয়নি যে ডব্লিউআরএসটাকে আইডেন্টিফাই করবে বা বের করবে বা এইভাবে ট্রেড করে এত লেভেলে প্রফিট করবে যেভাবে আমি করি, কারো বাবার ক্ষমতা নেই। ওই সব একই পিছনে, একই জিনিসে ছোটে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে এখন কী সব টপিক আছে, এক্সজশন বাগেরা বাগেরা বাগেরা, এইসবের পিছনে ছোটে। বাট আমি যেদিকে ছুটেছিলাম খাতারনাক জিনিস শিখে নিয়েছিলাম, ঠিক আছে, নিজের থেকে। এরকম না যে কোনো মেন্টর আমার আছে, কারণ বাবার ক্ষমতা নেই আমার শেখাবে, তারপর আমি যাইনি ওসব লাইনে যে মেন্টর। আমি জানি, যেটাই ভাবতাম যে ভাই কিছু করলে নিজে করবো মেহনত দিয়ে, তো দ্যাটস ইট, আর কিছুই নেই। অনেকে বলতে পারে তুক্কাবাজি, ভাই তুক্কাবাজি ভাড়মে যায়, আমার যা আছে তুই তাই বানিয়ে থাক, না তুক্কাবাজি করে, বাংলা কথা, আর কিছু বলার নেই আমার এখানে। আমার কোনো হেটার নেই, আমি কাউকে হেটার বানাতেও চাই না, সবাই আমাকে ভালোবাসে, এটাই এটাই আমার পাওনা, আর কিছুই না, ঠিক আছে। তো তোমরা জাস্ট ধ্যান দাও যে কি করে শিখবে মার্কেট থেকে। তোমাদের আজকে যেটা শেখালাম আমি, একটুকুনি ভালো করে ক্লাসটা দেখে নেবে, রিপিটেশন ক্লাসটা দেখে নেবে, আর ভালো কিছু শিখে যেতে পারবে। তো এখন ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, 36 মিনিট হয়ে গেছে অলরেডি। তো তোমরা কি আরো কিছু জানতে চাইছো? তাহলে আমি তোমাদের শেখানোর চেষ্টা করবো আর হালকা পাতলা কিছু। ভাই আর একদিন কিরকম ক্লাস হবো ভাই আপনার? তাহলে নেক্সট ক্লাস আমি তোমাদের খুব তাড়াতাড়ি নেবো, সেটা মোমেন্টামের উপরে নেবো, মোমেন্টাম রিজেকশনের উপরে ক্লাসটা নেবো, ওটাই লাস্ট নাও হবে। নাও, ওর পরে কিন্তু আপনি আমি আর যা নেবেন সবই ভালো। ডব্লিউআরএস কিন্তু ওর পরে আমি আর ডব্লিউআরএস এর ক্লাস পাবলিক আর দেবো না, ফ্রি অফ কস্টে দেবো না। তোমাদের আজকে যা আমি শিখিয়ে দিলাম, একটুখানি যদি মাথা ইউজ করে ট্রেড করো, একটু যদি ব্রেন ইউজ করে ট্রেড করো, তোমাদের আর কিছু শেখা লাগবে না, ঠিক আছে। বাট আমি মনে করি যে তোমরা যদি নর্মাল পারো ঠিক আছে, বাট যদি মনে করছো যে অল্প কিছু পয়সা ইনভেস্ট করে কোর্সটা করে নেবে, তারপর অনেক কম অ্যামাউন্ট, তোমরা যেটা নর্মালি ট্রেড করে উড়িয়ে ফেলো, দেখো রেখে দিয়েছি এমন আমি ফ্রি অফ কস্টে দিয়ে দিতে পারতাম ডক্টর, সেটা কোনো ব্যাপার না, বাট এটাকে অপব্যবহার করবে নর্মাল ছেলেপিলেরা, ঠিক আছে। তো যেহেতু আমার খুব মেহনতের জিনিস, এটা আমি বহুত মেহনত করে আমি এটা বের করেছি, এতগুলো লজিক আমি মার্কেট থেকে বের করেছি নিজে, তো আমি এটা ফ্রি অফ কস্ট দিতে কাউকে চাই না, ক্লিয়ার। তোমরা এত পয়সা ইনভেস্ট করেছো এদিক ওদিক, একবার ইনভেস্ট করে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে বলো। তখন আমার স্টুডেন্টরা, প্রত্যেকটা স্টুডেন্ট হেভি ট্রেড করে, ফিডব্যাক ভরে ভরে আছে আমার কাছে, আমি শেষ করে উঠতে পারবো না ফিডব্যাক দিয়ে দিয়ে, ঠিক আছে। বাট এইটুকুনি বলবো যে তোমরা যাই ট্রেড করো না কেন ভাই, আমি তোমাদের একটা কথা বারবার বলি, দেখো আমি 90% ছেলেদের কাছে একটা জিনিসে শুনি, দাদা প্রফিট তো বের করতে পারছি, বাট দাদা প্রফিট আর রাখতে পারছি না কোনো মতে। দেখো ভাই আমি একটা ক্লিয়ার কথা বলি, প্রফিট যে করো করো, যাই যেভাবে করছো করো, বাট আমার একটাই রিকোয়েস্ট, পার ডে যাই প্রফিট করো না কেন, পার ডে উইথড্রল মেরে বন্ধ করে দাও, আর করো না একটা trade। শেষ হয়ে যাবে মার্কেট থেকে, দিতে দিতে তুমি শেষ হয়ে যাবে মার্কেটে, নিতে খুব কষ্ট হবে, দিতে 2 মিনিটও লাগবে না, বুঝতে পারছি। তো যাই মেহনতের কামাই, তো তোমরা সবাই মেহনত করে কামাও, আমিও মেহনত করে কামাই, এরকম না যে তুক্কাবাজি করে পয়সা আসছে, যাই হোক আসছে, সেটা বড় কথা না, কোথার থেকে আসছে না আসছে, ঠিক আছে। অনেকে মনে করে অ্যাফিলিয়েটে পয়সা, ভাই অ্যাফিলিয়েটে অলরেডি কত কামিয়েছি, বেশি কামাইনি অ্যাফিলিয়েটে, তা অ্যাফিলিয়েটে কামিয়ে আমি ওপেনলি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভাই আপনি ট্রেডটা কখন দেবেন? আপলোড আছে দেখো, রাতের বেলা নাকি? তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই, অনেকে বলে যে আমি ডেমো ইউজ করি সামথিং সামথিং বা ফেক অ্যাকাউন্ট হ্যান ত্যান, অনেক অনেক কিছু অনেকে বলে, ঠিক আছে। তার জন্য আমি তোমরা আমার ইউটিউবের ভিডিও আছে অনেক, আমি দেখিয়ে দিতে পারি। আর আমি খুব একটা শো আপ করতে পছন্দ করি না, যেটা আমার আছে আমি সেইটুকুনি দেখাই, অল্প কিছুর উপর দিয়ে চলি। আমি এখানে মানে তোমাদের কাছে লোটার জন্য আসিনি, আমি এখানে ফ্রি অফ কস্টে জ্ঞান বাড়তে এসেছি, জ্ঞান শেয়ার করতে এসেছি, দ্যাটস ইট। তোমাদের থেকে আমার 1 টাকাও ইনকাম নেই, দ্যাটস ইট। ভালো লাগে বলে তোমাদের শেখাই, বোঝাই, যাতে তোমরা কিছু করতে পারো, দুনিয়াটাকে পাল্টাতে চাই, ট্রেডিং কমিউনিটিকে একটু চেঞ্জ করতে চাই, দ্যাটস আমি শেখাচ্ছি। এবার দাদা ফ্রি অফ কস্ট দিয়ে দাও, না তা বলে ফ্রি অফ কস্ট আমি দেবো না, তার কারণ ছেলেপিলে আছে সব এখানে স্ক্যাম করার জন্য বসে আছে, আমার ফ্রি জিনিস সব সেল করে করে বেড়াবে, ওসব আমি করতে দেবো না, ঠিক আছে। কি বলছিলে বলো? ভাই আপনি ভিডিওটা কখন পাবো? আজকে রাতের বেলা পেয়ে যাবো? না না, এই ভিডিও একটু হালকা পাতা এডিট হবে, থাম্বনেল ক্রিয়েট হবে, থাম্বনেল হয়ে গেছে অলরেডি, থাম্বনেল বানানোর ছেলে পেয়েছি ভালো, আমাদের টেলিগ্রাম থেকে পেয়েছি। তো
তো থাম্বনেলটা আমরা একটু রেডি করি, দেন কালকের মধ্যে আমি আপলোড করে দেবো। ক্লিয়ার? চলো, ঠিক তো আছে ভাই, ইউটিউব ঠিক থেকে আছে, যারা একটু দেখবে বেরিয়ে যাচ্ছি, তাদেরকে টাটা। সবাইকে বলবো ইউটিউবে যারা দেখবে কালকে তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও। ফ্রি অফ কস্ট সিগন্যাল যদি তোমরা পেতে চাও পার ডে 2 থেকে 3 থেকে 4টে 5টা 6টা, আর এরকম লাইভ ক্লাস পেতে হলে জয়েন করে যাবে। ঠিক আছে? তো দ্যাটস ইট। আমি রেকর্ডিংটা বন্ধ করছি এখন, তোমার সাথে কথা বলি একটু, তারপরে